দুর্দান্ত। আজকে দেখাবো কিভাবে একবার হালি মিক্স তৈরি করে সারা রমজান খেতে পারবেন। ছোলা বুট 2 চামচ, মুগ ডাল 2 চামচ, খেসারির ডাল 2 চামচ, মাসকলাইর ডাল 2 চামচ, মসুরির ডাল 3 চামচ, গম 3 চামচ, 4 চামচ চিনি গুঁড়া চাল। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। আপনি চাইলে এই মিক্সটি ডাবল বা ট্রিপল করে বানিয়ে নিতে পারেন। একটি কথা বলে রাখি, মুগ ডাল এবং গম আমি আগে থেকে একটু আঁচে টেলে নিয়েছি, যাতে ব্লেন্ডারে এটা মিহি করতে সুবিধা হয়। সর্ষে দানাগুলো এরকম একদম গুঁড়ো হবে না, একটু দানাদার থাকবে। আমি এর মধ্যে একটু উষ্ণ গরম পানি দিয়ে দিব। এটা কিছুক্ষণ ভিজলে যেটা হবে, আমার রান্না করার সময় খুব কম সময় লাগবে। একটু পানি দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে দিব, যেন সম্পূর্ণ শস্য দানাগুলো সব দিকে যেন পানি যায় এবং তারা পানি শুষে নেয়। মাংস যতক্ষণ আমি রেডি করব ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রেখে দেবো একটা সাইডে। এখানে 20 ml মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ 1 কাপ, পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তখন হচ্ছে আমি বাকি স্পাইসগুলো অ্যাড করব। 2 চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। আমি এবার এগুলোকে কিছুক্ষণ ভালো করে কষাবো। আমি সামান্য একটু পানি অ্যাড করব। আমি আধা চামচ হলুদ দিয়ে দেব, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দেব, 2 টেবিল চামচ মিট মাস্টার। সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষাবো, যাতে মশলাগুলো ইভেনলি মিশে যায়। মিট মাস্টার তো মিট মাস্টারই, মানে দেওয়ার পরই এমন সুন্দর একটা স্মেল বের হয় না, মানে দারুণ দারুণ। এবার আমি এখানে দিচ্ছি 1/2 কেজি গরুর মাংস। হালিম রান্না করলে অবশ্যই হাড়যুক্ত মাংস যেন হয়। এবার আমি এটাকে ভালো করে কষাবো। আসলে 4 জনের জন্য রান্না করতেছি, মানে 4 জনের জন্য 1/2 কেজি একটু বেশি হয়ে যায়। তা মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে হালিমে বল্টু না হলে, ছোটোবেলায় বলতাম যে হালিমের মধ্যে বল্টু নাই। বল্টু মানে বোঝাতে হচ্ছে আসলে মাংসের টুকরো। হালিমে আসলে মাংসের টুকরো না হলে না খেতে মজা লাগে না, এবং আমি আসলে হালিমের মধ্যে প্রচুর মাংসের টুকরো পছন্দ করি, এই জন্য আমি মাংসটা একটু বেশি দিয়েছি। আমি এবার এটাকে সিমারিং টেম্পারেচারে রেখে দেবো। এটা কুক হওয়ার জন্য আস্তে আস্তে এখান থেকে পানি বের হবে, এবং আমি এরপরে একটু পানি নিজে অ্যাড করে নেব। আলহামদুলিল্লাহ পানি ছেড়েছে। আমরা এখন এর সাথে সল্ট অ্যাড করব। আমি 1.5 চামচের মতো লবণ অ্যাড করে নিলাম। আপনারা পরিমাণ মতো আপনাদের লবণ অ্যাড করে নিতে পারেন। আমি এখন এটাকে স্ট্রেট আরও 10 মিনিটের জন্য কুক করব। এই যে দেখেন, হালিম কিন্তু এই যে বলেছিলাম না ফুলে উঠছে, এই ফুলে উঠেছে। এটা যদি আমি ডিরেক্ট দিতাম তাহলে এটা কিন্তু বাহির সাইডটা সফট হতো, ভিতর সাইডটা কিন্তু হার্ড থাকতো, স্টিফ হয়ে যেত। বাট এটা একটু হালকা গরম পানিতে ভিজে রাখার কারণে খুব সুন্দর নরম হয়ে গেছে এবং ফুলে উঠছে। এবারে আমি এটা পুরোটাই দিয়ে দিব। প্রথমে একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ। খুব সুন্দর মিশে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আমি 2 কাপ পানি অ্যাড করব। একটু পরে যখন একটু লিকুইডটা কমে আসবে তখন কিন্তু বারবার করে নাড়তে হবে, কারণ এখানে যে শস্যদানাগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ স্টার্চ, যেটা কিনা প্যানের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। প্যানের তলায় লেগে কিন্তু ওখান থেকে ওটা পুড়তে থাকবে এবং তেতো স্বাদ তৈরি হবে। তেতো স্বাদ যেন না আসে সেজন্য একটু পরপরে কিন্তু আমাদের এটা ভালো করে নাড়তে হবে। হালিম এখন ঘন হয়ে আসছে, আর যে পরিমাণে আশা করছিলাম ঘন হবে তার থেকে একটু বেশি, তাই আমি একটু আর 1 কাপ পানি অ্যাড করব। টোটাল 3 কাপ পানি অ্যাড করলাম। এবার পরিবেশনের পালা। প্রথমে আমি 1 চামচের মতো চাট মশলা উপরে দিয়ে দেব।
অনেকে জিরার পাকি দেয়, বাট আমি এটা পছন্দ করি ট্যাঙ্গি ফ্লেভারের জন্য। এরপর পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা, মরিচ। আমি একটু মরিচ অল্প দিই, কারণ আমার বেবিই আবার এটা খুব পছন্দ করে, তাই আমি একটু মরিচটা কম দিই। এবং স্লাইস অফ জিঞ্জার। বেরেস্তা, ধনিয়া পাতা, মরিচ এবং আদা দেওয়া শেষ, সাথে একটু চাট মশলা। এখন টেস্ট করার পালা। দুর্দান্ত, অসাধারণ, আলহামদুলিল্লাহ। এভাবে যদি আপনারা একবার বাসায় এই হালিমটা বানান, রাস্তার পাশ থেকে কোনো সময় আর হালিম কিনে খাবেন না, গ্যারান্টি। মাসালিজ, সময় বাঁচায়, স্বাদ বাড়ায়। অর্ডার করতে ভিজিট করুন masalis.com।